এজন্য আমি বলি, এদেশের মাটিতে যত মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, যত মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, যত দলাদলি ফেরকাবন্দি মারামারি হচ্ছে, এগুলোর পিছনে রিক্সাওয়ালা দায়ী নয়, ভ্যান চালক দায়ী নন, আপনি দায়ী নন, এগুলোর জন্য আলেমরাই দায়ী। কেন বাংলাদেশের আলেমরা এ কথা বলে না? তারা কি বুখারী পড়ে না? তারা কি মুসলিম পড়ে না? তারা কেন জাতির সামনে বলে না যে ঠিক আছে, এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্ম আমরা মেনেছি, আমরা আমাদের বাপ দাদার ধর্ম মেনেই চলবো, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে তোমরা আর মুখ খুলবে না। তারা কোরআন সুন্নাহকে মানে, তারা মিথ্যা তথ্যকে মানে না। এই কথা হুজুর বলে না কেন? এই জন্যই তো এই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। হুজুর সত্য কথা বলে না, হুজুরই পরিবেশ নষ্ট করেছে। আরে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেওয়া হয়, হুজুর চুপ করে থাকে। আর কোন টিকেটার কার ভোরে ভাগায় নিয়ে বিয়ে করেছে, ওই জন্য হুজুরের মুখ চলে। কোন টিকেটার কার বউকে ভাগায় এনে বিবাহ করেছে, ওই জন্য হুজুর প্রতিবাদ করে। আর কোন রাস্তায় কে কার গাড়ি ভেঙেছে, ওটার জন্য হুজুর প্রতিবাদ করে। আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেওয়া হয়, হুজুরের মুখ দিয়ে কথা বের হয় না। আরে হুজুর যদি জাহান্নামে না যায়, তাহলে জাহান্নামে যাবে কে? এই হুজুরের জন্যই তো জাহান্নাম। কষ্টের কারণে কথাগুলো বলা। পরিবেশ এত নাজুক, এত মারাত্মক পরিবেশ, চিন্তাও করতে পারবেন না। গত কয়েকদিন আগে আমরা কালকে আলহামদুলিল্লাহ সিলেটের মাটিতে 12টা প্রোগ্রাম করে, টানা 12টা প্রোগ্রাম করে আমি সকালে ঢাকা আসছি। আজকে যাব টাঙ্গাইলে, টাঙ্গাইল থেকে আবার আগামীকাল সিলেটে চলে যাব। আলহামদুলিল্লাহ, সত্যকে মানুষ গোপন করে রাখতে পারবে না, সত্যের গলায় টিপ দিয়ে ধরে রাখতে পারবে না। সত্য চলছে, কিয়ামত পর্যন্ত সত্য চলবে। তুমি যতই চেষ্টা করো, সত্যকে ধমিয়ে রাখতে পারবে না। গত কয়েকদিন আগে বক্তব্য দিচ্ছি, আমি আয়াত নাম্বার কই, পৃষ্ঠা নাম্বার কই, আমাকে 35 মিনিটের মধ্যে নামায় দিচ্ছে। আমি বললাম 14 ঘন্টা সফর করে ময়মনসিংহ থেকে আপনাদের সিলেটে আসছি, 35 মিনিট বক্তব্য দিচ্ছি, আমাকে নামিয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, নেমে গেলাম। ওই হুজুর উঠে বলছে, আরে এত আহলে হাদিস, একটা আয়াত দিয়ে সারা জীবন ওয়াজ করা যায়, এত আয়াত দিয়ে দলিল দিতে হয়? এত আয়াত দিয়ে দলিল দিছে, এটা আমার দোষ। একটা আয়াত দিয়ে, আরে আয়াত তো লাগে না, তোমাদের কিচ্ছা কাহিনী দিয়ে সারা জীবন চলে, আমি এত আয়াত কেন বললাম, এটাও আমার দোষ। আমাকে নামায় দেওয়া হলো।